দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে ওকে, আমরা কিন্তু এবার কিন্তু একটু প্র্যাকটিস করবে। হ্যাঁ, ক্লাসগুলো কিন্তু এবার আমি ইংলিশে নেওয়ার চেষ্টা করবো, পুরো ফুল ইংলিশ ভাষায়। সেই হিসাবে তোমরা একটু প্র্যাকটিস করে রাখো, যেগুলো আমরা গত ক্লাসগুলো পড়ে রেখেছি সেভাবে প্র্যাকটিস করে রাখো। এবার আমি ইজি ইজি সেন্টেন্স আমি অ্যাপ্লাই করবো। আমি এই নয় যে বিজ্ঞান কঠিন কঠিন শব্দ বলবো যেগুলো তোমরা বুঝতে পারবে না, আমি আমার বুকে চলে যাব আর তোমরা তোমার মতো শুনে চলে যাবে, এরকম কিছু শব্দ। সাউন্ড আসছে না স্যার আপনার। ক্লিয়ার আসছে না স্যার। এবার শুনতে পাচ্ছ? একটু দাঁড়াও, ঠিক আছে, একটু ওয়েট করো, আমি এক মিনিট ওয়েট করো। আচ্ছা, সাউন্ড এবার ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে এবার? জি স্যার। ওকে ওকে, আমি বললাম যে আমরা গত ক্লাসগুলো যেগুলো করে রেখেছি তোমরা অবশ্যই সেগুলো একটু দেখে রাখবে, প্র্যাকটিস করে রাখবে এবং ওই ইংলিশ ট্রান্সলেশন গুলো করবে। যে 6টা অধ্যায় কমপ্লিট হয়ে গিয়েছে, যদি কোথাও কোনো ডাউট হয় নিজেরা একটু অ্যানালাইজ করবে, যদি কোথাও ডাউট হয় তোমরা আমাকে কোশ্চেন করবে বা সেগুলো সলিউশন আমাকে মেসেজ করবে, কিংবা ক্লাসে তোমরা বললে আমি বলে দেবো, কিংবা আমাকে পার্সোনালি বলে দেবে, কিংবা গ্রুপে তোমাদের হোমওয়ার্ক গ্রুপ রয়েছে সেখানে জাস্ট লিখে পাঠিয়ে দেবে যে এই ওয়ার্ড গুলো বুঝতে পারছে না, এগুলো ট্রান্সলেশন করতে পারছে না, আমি বলে দেবো। কারণ আমি কিন্তু ক্লাস খুব দ্রুত কিন্তু ইংলিশ ভাষায় শুরু করবো, অতএব তখন কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই জন্য তোমরা এই ওয়ার্ড গুলো ক্যাপচার করে নাও যেগুলো আমরা অলরেডি পড়ে রেখেছি, যাতে করে আমি যেই শব্দগুলো বা বাক্যগুলো গঠন করব এবং এর মধ্য থেকে যেগুলো তোমরা শিখেছো সেই সমস্ত শব্দগুলো আমি ইউজ করবো। আমি এক্সট্রা কোনো অতিরিক্ত অতিরঞ্জন করবো না, যেগুলো করলে তোমরা বুঝতে পারবে না এরকম কিছু আমি বলবো না, একদম ইজি ইজি ওয়ার্ড ব্যবহার করবো সেন্টেন্সের মধ্যে, যাতে তোমরা বুঝতে পারো। এই জন্য তোমরা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে রাখবে। ওকে, বুঝতে পারলে কি বললাম? জি স্যার। ওকে, চলো আজকে আমরা আমাদের সপ্তম অধ্যায় শুরু করব। তো এখানে কিছু প্রথমে কিছু ওয়ার্ড রয়েছে, আইন্দা, ওরা, খালফা, ফাউকা, ঠিক আছে, আমামা, তাহতা, বিজানিবি। এই যে ওয়ার্ড গুলো, এগুলোকে অ্যাকচুয়ালি কি বলা হয়? কেউ বলতে পারবে এগুলো কি অ্যাকচুয়ালি? এগুলো কোথায় ব্যবহার হয়? হ্যাঁ হ্যাঁ, জায়গা হিসেবে ব্যবহার হয়, ফিল মাকান। হ্যাঁ, ফিল মাকান, গুড। এগুলো জার নয়, জার হচ্ছে উর্ফে জার কয়টি? 17টি, তাই তো? জার না, জার জার বলছি, জার জার তো জামান, জার তো মাকান। জর্ফ, ঠিক আছে, জরফা, জর্ফ। হ্যাঁ, জার বলবে না, জর্ফ বলবে, জ্বর হয়েছে ওখানে। হ্যাঁ, জর্ফে মাকান, এটা। হ্যাঁ, জর্ফে জামান যেটা সময়ের সাথে সম্পৃক্ত থাকে, জর্ফে মাকান যেটা স্থানের সাথে সম্পৃক্ত থাকে। জর্ফে জামান এবং জর্ফে মাকানের ব্যবহার কোথায় হয়? মাফুলে ফিহির মধ্যে ব্যবহার হয়, তাই তো? মাফুলে ফিহির মধ্যে ব্যবহার হয়। যেহেতু মাফুলে ফিহির মধ্যে ব্যবহার হয়, মাফুলের এরব কি হয় জানো তো? মাফুল কি এরব দেয়? নসব দেয়, তাই তো? জবর হয়। মাফুল কি হয়? জবর হয়। যেমন রাইতু হামিদান, আমি হামিদকে দেখলাম। এই যে হামিদান শব্দের সাথে আমরা দুটো জবর দিলাম, তাহলে মাফুল কি হয়? জবর হয়। এইটুকু তোমরা জানো, মাফুল এরব কি হয়? জবর হয়, জানো তো? জি স্যার। হ্যাঁ, যেমন আমি যদি বলি ইশতরাইতু বাইতান বা ইশতরাইতু কিতাবান, আমি একটি বই ক্রয় করলাম। এই যে কিতাবানটা মাফুল হচ্ছে, আমি কি ক্রয় করলাম? এখানে ইশতরাইতু, এর মধ্যে ফেল ফাইল রয়েছে, ইশতরা এটা হচ্ছে ইশতরাইতু এটা হচ্ছে ফেল, এবং এর মধ্যে ফাইল আনা জমির রয়েছে, তাই তো? ইশতরাইতু আমি ক্রয় করলাম, আই বট, কি ক্রয় করলাম? প্রশ্ন করে কি ক্রয় করলাম? কিতাবান, একটি বই। তাহলে কিতাবানটা মাফুল হয়ে যাচ্ছে। তো এই যে জরফে জামান বা জরফে মাকান আমরা যেটাই বলি না কেন, এগুলো নিয়ে একটা মাফুল তৈরি হয়, যেটা আমরা মাফুলে ফি বলে থাকি। আমি কি ভুল বলেছি বলো? মাফুলে ফি তো। জরফে জামান জরফে মাকান নিয়ে কি গঠিত হয়? মাফুলে ফি ব্যবহার হয়, মানে গঠিত হয়, তাই তো? মাফুলে যে বিভিন্ন ভাগ হ্যাঁ, মাফুলের বিভিন্ন ভাগ রয়েছে, মাফুলে মুতলাক, মাফুলে ফি, মাফুলে বিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু। তো এই ভাগগুলোর মধ্যে মাফুলে ফি যেটা রয়েছে, ওটার মধ্যে আমরা জরফে জামান এবং জরফে মাকানের ব্যবহার দেখি। তো এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে জরফে মাকান। কেন মাকান বলছি? কারণ এগুলোকে ইন্ডিকেট, একটা প্লেসকে ইন্ডিকেট করবে। যেমন আমি যদি বলি আমি তোমার সামনে, আমি আমি ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি, বা বলি না আমি, ভাই তুই কোথায় আছিস রে? এই তো আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। কি বলি আমরা? রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি। এই যে ধারে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো জরফে মাকান, কারণ স্থানের একটা মানে স্থান বর্ণনা করছে। এই যে জর্ফ গুলো দেখতে পাচ্ছি, যে শব্দগুলো দেখতে পাচ্ছি, এগুলো একটা স্থানকে ইন্ডিকেট করে।
এর জন্য আমরা এটাকে জারফে মাকান বলছি। যেমন আমার মনের সামনে আমি বলছি এই তো আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি, তাহলে দোকানের সামনে, দেখো দোকানের সামনে, দোকান একটা প্লেস, দোকানের সামনে একটা প্লেস কি বোঝানো হচ্ছে না? একটা জায়গা কি বোঝানো হচ্ছে তো, একটা স্থানকে বোঝানো হচ্ছে তো। জি এই জন্য এগুলোকে আমরা জারফে মাকান বলে থাকি। ওকে, আশা করি ক্লিয়ার। চলো, তাহলে ইন্দা মানে কাছে। আচ্ছা, এটার জন্য আমরা আরবিকে যেটা ব্যবহার করি, স্পেসিফিক কাজের জন্য কোনো ওয়ার্ড আমরা ব্যবহার করবো না, এটা আমরা হ্যাভ ব্যবহার করবো। হ্যাঁ, লিখে রাখো হ্যাভ অথবা হ্যাজ। আর প্রথমে উইথ লেখো, উইথ লিখে, আচ্ছা আমি এটা নোটপ্যাডে করে দেই, এক সেকেন্ড একটু দৌড়াবো। হোয়াইট বোর্ড, তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ তো? জি স্যার। ওকে, এটা হচ্ছে ইন দা। হ্যাঁ, ইন দা, ইন দা মানে তোমরা এইভাবে মানে লিখবে, ঠিক আছে? আমি যখন বোঝাবো তখন ক্লিয়ার করে দেবো। উইথ, এখানে ব্র্যাকেটে হ্যাজ বা হ্যাভ লিখবে, ক্লিয়ার? ওকে, তারপরে আরেকটা ওয়ার্ড লিখবে ফাউকা। ফাউকা রয়েছে তোমাদের এখানে, এটার অর্থ লিখে রাখবে। ফাউকা মানে লিখবে অ্যাবভ, অ্যাবভ অথবা লিখবে তোমার ওভার লিখবে, ঠিক আছে? আমি এক্সপ্লেন করে দেবো কখন অ্যাবভ হবে, কোথাও কখন তোমার ওভার হবে। ফাউকা। নেক্সট লিখবে তাহতা। তাহতা মানে নিচে, হ্যাঁ, আন্ডার। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? জি স্যার। জি ওকে, আমামা মানে লিখবে ইন ফ্রন্ট অফ। ওকে, আমামা। বিজানিব হ্যাঁ, তারপরে আছে খলফা, সরি এটা আছে খালফা। খালফা মানে কি জানো? খালফা মানে বিহাইন্ড, তাই তো? বিহাইন্ড। আর কি বলে বিজানিব? সাইড বিজানিব মানে বিসাইড। ওকে, আর কিছু বাকি আছে? ওরা রয়েছে, তাই তো? ওরা, ওরাও মানে বিহাইন্ড। হ্যাঁ, সবাই লেখা হয়ে গেছে? জি ওকে, চলো। ওকে, এখানে ইন্দা, ইন্দা মানে আমি বললাম উইথ অথবা হ্যাজ হ্যাভ। ওকে, মানে আছে এরকম অর্থের জন্য আমরা ইন্দা ব্যবহার করি।
আচ্ছা, ওরা এবং খলফা দুটোর অর্থই বিহাইন্ড। ওকে, মানে পিছনে, অথবা খলফা মানে আলাদা স্পেসিফিক একটা তুমি ওয়ার্ড ব্যবহার করতে পারো, এট দ্য ব্যাক অফ, এট দ্য ব্যাক অফ, এগুলো করলে ভালো লাগে। তো শুধু যদি বিহাইন্ড করে সেটাও হয়ে যাবে। আর ফাওকা মানে কি বললাম, উপরে, একটা বললাম অ্যাবাভ, আর একটা কি বললাম, ওভার। আমার মানে সামনে, ইন ফ্রন্ট অফ, তাহাতে মানে আন্ডার, জানিব মানে পাশে, বিসাইড। ওকে, চলো। ইন্দি কিতাবুন, ইন্দি, ইন্দি ইয়া মুতাকালিম রয়েছে, তাহলে কি হবে, আই হ্যাভ, আমার আছে। আই হ্যাভ কিতাবুন মিন্স একটি বই, আই হ্যাভ এ বুক, আমার কাছে একটি বই আছে মিন্স আই হ্যাভ এ বুক। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার এটা? ইন্দি কিতাবুন আই হ্যাভ এ বুক। যদি এখানে থাকতো ইন দানা কিতাবুন, আমাদের একটি বই আছে, তাহলে উই হ্যাভ আ বুক হতো। যদি বলতাম ইন দাহু কিতাবুন, হি হ্যাজ আ বুক। যদি বলতাম ইন দাহা কিতাবুন, শি হ্যাজ আ বুক। ক্লিয়ার? বুঝতে পারবো না মনে হয়। বুঝতে পেরেছো কি পারোনি? তা পারলে বলবে, হ্যাঁ। জি, বুঝতে পেরেছি। এগুলো যেহেতু একদম বেসিক বিষয়, তো এই জন্য আমি একটু দ্রুত করার চেষ্টা করছি, ডিপলি আলোচনা করছি না। তো ইন্দি, এটা ইন্দি মানে তোমার এটা জানো জার্ফ রয়েছে, ঠিক আছে, জার্ফে মাকান। আর এটা ইয়া মুতাকাল্লিম রয়েছে, মানে মুদাফ হচ্ছে, তাই তো। ইন্দা এটা মুদাফ হচ্ছে ইয়াই মুতাকাল্লিমের সাথে, ইয়া মুতাকাল্লিম মুদাফিলাই হচ্ছে। কিন্তু এখানে আমরা পজিটিভ কেস হচ্ছে এটা আমাদের। ইন্দি মিন্স ইংলিশে আমরা পজিটিভ কেস বলে থাকি, এটা ইজাফাত হচ্ছে মুদাফ মুদাফিলাই হয়ে, এটা আমাদের তোমার যেটা ইজাফাত বলে থাকি সেটা হচ্ছে ইংরেজিতে বলি পজিটিভ কেস। তো পজিটিভ কাজ করার সময় আমরা মনে রাখবে, আমি যদি বলি তার কলম, ইংলিশ কি বলবে বলো? তার কলম ইংলিশ কি হবে? পেন। স্পেন। স্পেন, ঠিক আছে। কিন্তু এখানে মনে রাখবে, এখানে মনে রাখবে স্পেন আরবি কি হয় বলতো? কলামুহু, তাই তো। স্পেন মিন্স কলামুহু, কিন্তু এখানে তো একটা স্থান বোঝাচ্ছে, সরি, হ্যাঁ আছে, একটা আন্ডারে, একটা স্থান কার কাছে আছে, কার আন্ডারে আছে? ইন্দি আমার স্থানে বা আমার আন্ডারে আছে। তো এটার জন্য হ্যাজ এবং হ্যাভ ব্যবহার হয়, মনে রাখবে। এই ইন্দি বা ইন্দন যে শব্দটা রয়েছে, এটার জন্য হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার হয়। তাহলে কি হবে? ইন্দি আই, আই পরে কি হবে বলো? হ্যাভ এ বুক। আই হ্যাভ, আই হ্যাভ। আচ্ছা, কোথায় হ্যাভ বসে, কোথায় হ্যাজ বসে? এনিওয়ান? সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাভ আর প্লুরালের ক্ষেত্রে হ্যাজ। সিঙ্গুলার ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রে স্যার, ফার্স্ট পারসনের ক্ষেত্রে হ্যাভ বসে আর সেকেন্ড থার্ড পারসনের ক্ষেত্রে হ্যাজ বসে। তাই এমন হয়? থার্ড পার্সন হ্যাজ বসবে। মনে রাখবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে, থার্ড পারসন সিঙ্গুলার হলে বহুবচন হয়। যেমন তারা, আমি যদি বলি তারা, তারা একজন না অনেকজন? অনেকজন তো। আমি যদি বলি তারা, তাহলে তারা একজন না অনেক, এটা কোন পারসন আগে বলো? দে, দে মানে তারা, এটা কোন পারসন? থার্ড পারসন। থার্ড পারসন। তোমরা বললে যে থার্ড পারসনে হ্যাজ বসে, তাহলে দে হ্যাজ বসবে না, হ্যাভ বসবে। হ্যাঁ বসবে। আমি বলে দেই নিয়মটা। পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে। হ্যাঁ, গুড। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে, আর সব ক্ষেত্রে শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলেই হ্যাজ বসবে, আর সব ক্ষেত্রে হ্যাভ বসবে। বুঝতে পারলাম? যদি বলো যে তাহলে আই, আই পরে কি হয় বলো তো? আই তো একজন সিঙ্গুলার, তাই না? আই মানে কি আমি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে আই পরে তোমাদের নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা? হ্যাজ হওয়ার কথা, তাই না? এটা ফার্স্ট পার্সন। হ্যাঁ, ফার্স্ট পারসন। গুড। মনে রাখবে, আমি কি বললাম কিছুই বলিনি, একটা জাস্ট ট্রিক মনে রাখবে। কি ট্রিক? থার্ড পারসন সিঙ্গুলার হলেই হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। বুঝতে পারলাম? সে যেই পারসনই হোক, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলেই হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। ওকে, যেমন ইউ মানে কি তুমি, তুমি তো একজন হয়, তাহলে ইউ এর পরে হ্যাভ বসবে, সেকেন্ড পারসন। যদি আমরা পারসন গন্ডগোল থাকে, পারসনে যাওয়ার দরকার নেই, মনে রাখবে থার্ড পারসন সিঙ্গুলার মানে একজন হলে, থার্ড পারসন যদি একজন হয় সেক্ষেত্রে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। এই ট্রিকটা বুঝতে পারলে কি পারোনি? বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে ইন দি আই হ্যাভ কিতাবুন এ বুক, আমার কাছে একটি বই আছে, আই হ্যাভ এ বুক। ওকে, আল কিতাবু ইন দি, দ্য বুক ইজ
হিন্দি মিন্স আমি কি লিখেছিলাম, উইথ লিখেছিলাম না একটা, উইথ জি উইথ, তাহলে উইথ কি হবে বলো, উইথ with me. উইথ মি, গুড। দ্য বুক ইজ উইথ মি, কেন এখানে আই হ্যাভ দ্য বুক আছে না? এর আগেরটা দেখো, ইন দি কিতাবুন আই হ্যাভ এ বুক, কিন্তু এখানে যখন বলছি দ্য বুক ইজ উইথ মি, এটা আমাদের বলতে হচ্ছে। এখানে আমরা বলতে পারবো না যে আই হ্যাভ দ্য বুক, এরকম বলতে পারবো না। বুঝতে পেরেছো? ওকে, দেখো ইন্দি কিতাবুন আই হ্যাভ এ বুক, আল কিতাবু ইন্দি, দ্য বুক ইজ উইথ মি। এই ইন্দি শব্দের অর্থ হচ্ছে, আমি বলে দিয়েছি দু রকম অর্থ বলেছি, একটা হচ্ছে উইথ মানে সাথে অথবা কাছে, উইথ ব্যবহার করবে। আর যখন সাবজেক্টিভ হিসেবে যখন আমরা এটাকে আগে যখন লিখবো, মোদা পুনতে যখন থাকবে সেন্টেন্সে প্রথমে যখন থাকবে সাবজেক্ট হিসেবে, তখন সেক্ষেত্রে আমাদের হ্যাভ অথবা হ্যাজ অর্থ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যখন ইন্দিটা সেন্টেন্সের আগে থাকবে তখন আই দিয়ে করতে হবে, আই অথবা আই পর যেটা হয়, বা আই দিয়ে বলতে মানে যেটা থাকবে তার সাথে হ্যাজ অথবা হ্যাভ লাগাতে হবে। ইন দাহু থাকলে সেই অনুযায়ী আমাদের হ্যাজ আপ বুঝবে। ঠিক আছে? তো যাক, আমি বলতে চাচ্ছি যদি আগে থাকে সেন্টেন্সের আগে, তাহলে হ্যাজ আপ অর্থ করবে। আর যদি মিডিলে বা সেন্টেন্সের মিডিলে থাকে কিংবা শেষের দিকে থাকে, তাহলে উইথ দিয়ে অর্থ করবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, একদম ইজি, কিন্তু আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, একটু ব্রেনটা খাতাও বুঝতে পারবে। তাহলে ইন দি কিতাবুন আই হ্যাভ এ বুক, আল কিতাবু হিন্দি, দ্য বুক ইজ উইথ মি। কেন মি হচ্ছে ইয়া রয়েছে, তাই না? উইথ মি। ওকে, চলো। ইয়া মাজিদু, ও মাজিদ, ইনদাকা সাআতুন। ইনদাকা সাআতুন, ইউ হ্যাভ, কার রয়েছে তাহলে কি হবে? ইউ হবে, তাই তো? জি ইউ হ্যাভ এ ওয়াচ, ইনদাকা সাআতুন, তোমার একটি ঘড়ি আছে। ইউ হ্যাভ এ ওয়াচ, as-সাআতু ইনদাকা, দ্য ওয়াচ ইজ উইথ ইউ। কি বলবো আমরা? উইথ ইউ। ইউ। ক্লিয়ার? ইন দা অর্থ কিন্তু উইথ করছে, বুঝতে পারছো তো সবাই? জি জি জি, আগে আসলে হ্যাজ অথবা have, পরে আসলে উইথ দিয়ে করবে। ওকে, চলো, একদম সিম্পলি বিষয়। আমামাকা কিতাবুন, ইন ফ্রন্ট, আমামা অর্থ আমি কি বলেছিলাম? ইন ফ্রন্ট অফ, তাই তো? জি আর কাত মানে ইউ, আমামাকা ইন ফ্রন্ট অফ ইউ, ইজ কিতাবুন মিন্স a book, in front of you is a book. Okay? জি জি Okay. Al kitabu amamaka, the book is in front of you. ফাওকাকা মিরআহাতুন, ফাওকাকুন শব্দের অর্থ আমি দুটো করেছি, একটা করেছি অ্যাবভ, একটা করেছি এই সরি কি বললাম, ওভার, তাই তো? জি ওকে, মনে রাখবে ওভার কখন ব্যবহার করবে। ফাওকা মানে ওভার অর্থ হয়, আবার অ্যাবাভ অর্থও হয়, মানে ইংলিশের ক্ষেত্রে। আরবিকে ফাওকা ফাওকায় থাকে, তো ইংলিশের ক্ষেত্রে অ্যাবাভও ব্যবহার হয়, অথবা আর কি বললাম, ওভারও ব্যবহার হয়। মনে রাখবে, যখন কোনো গতিশীল বস্তু অথবা প্রাণী উপর দিয়ে যাবে, তার একটা মোশন থাকবে, গতি থাকবে, সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। আর যদি কোনো বস্তু অথবা প্রাণী সে যাই হোক না কেন, যদি স্থির অবস্থা থাকে, আমাদের উপরে যদি স্থির অবস্থা থাকে, তখন আমরা অ্যাভাব ব্যবহার করব। বুঝতে পেরেছো কি পারোনি? এক্সাম্পল দিলে বুঝতে পারবে। চলো, আমি যদি বলি দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, অথবা আমি যদি বলি দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবভ মাই হেড, হুইচ ইজ দ্য রাইট, হুইচ ইজ দ্য কারেক্ট? Find out the correct sentence. বলো, আমি দুটো সেন্টেন্স বললাম। The bird is flying over the head, the bird is flying above the head বা my head. বলো। স্যার ওভার হবে, ওভার দিয়ে হবে।
ওভার হবে। কেন ওভার হবে বলো তো? কারণ পাখিটার একটা যেটা গতি গতিশীল রয়েছে। বলেছে আর ওপরে আছে, হ্যাঁ হ্যাঁ, গতি মানে রয়েছে, পাখি চলছে, একটা জায়গা থেকে হ্যাঁ জায়গায় যাচ্ছে। গতি রয়েছে। কিন্তু ফ্যানটা বলো তো, ফ্যান কি একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে পারে? না স্যার, স্থির অবস্থায় থাকে তো। জি তাহলে আমরা অ্যাভাব করবো নাকি ওভার করবো? অ্যাভাব করবো। ওকে, ফাওকাকা মিরহাতুন, above you is a fan. Clear? Above স্যার একবার you, বলেন। ফাওকাকা মিরহাতুন, above you is a fan. Clear? জি Okay. Al mir'ahatu fawqaka. The fan is above you. ওরা আকা, আচ্ছা এবারে তোমার একটা কোশ্চেন হতে পারে যে এখানে ওরা যেহেতু এটা মুদাফ হচ্ছে তাহলে তো উ হওয়ার কথা ছিল, ফাও ককা এখানে তো কু হওয়ার কথা ছিল, ফাও কুকা হওয়ার কথা ছিল, তো মুদাফ হচ্ছে তাই তো? এটা তো কোশ্চেন হতেই পারে নাকি বলো? জি মুদাফে তো পেশ হয়, মনে রাখবে এগুলো আমি প্রথমেই বলেছি জর্ফ, এবং জর্ফটা ব্যবহার হয় মাফুলের ক্ষেত্রে, আর মাফুলের কি এরব হয় বলো? নসব থাকে মাফুল, তাই তো, গাবর থাকে। এই জন্য আমরা এগুলো এরব পরিবর্তন করব না, যে অবস্থায় থাকে সেই অবস্থায় আমরা রেখে দেবো, জর্ফের এরব পরিবর্তন হয় না। ক্লিয়ার? জি সাধারণত, তবে ব্যতিক্রম যদি কিছু থেকে থাকে সেটা অন্য যখন আমরা ডিপলি আলোচনা করবো গ্রামারের ক্লাস তখন বলে দেবো, তবে সাধারণত মনে রাখবে জর্ফের এরবের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? জি ওকে, এই জন্য তাহাতাই পড়তে হবে, ফাউকা ফাউকায় আমাদের পড়তে হবে। ওকে চলো, ওরা একা সাইগারাতুন। ওরা একা মিন্স behind you. Sayyaratun a car. Behind you a car. Sayyaratu ora aka. The car is behind you. Bijanibiki darajatun. Beside you a bicycle. Ad-darajatu bijanibika. The bicycle is beside you. Okay? চলো, ইয়া আয়েশা তু, ও আয়েশা, ইনদাকা কলামুন, ইউ হ্যাভ আ পেন। ইনদা কি হবে? হ্যাঁ, ইনদাকি কলামুন, ইউ হ্যাভ এ পেন। আল কলামু ইনদাকি, দ্য পেন ইজ উইথ ইউ, উইথ ইউ। আমামাকি সাইগারাতুন, in front of you is a car. السيارة أمامك. The car is in front of you. فوقك مصباح. বলো above নাকি over? অ্যাভাব। above ট্রান্সলেশন কি হবে? فوقك مصباح. is a lamp. lamp. المصباح فوقك কি হবে ট্রান্সলেশন? The lamp is above you. গুড গুড, খুব ভালো হচ্ছে। চলো এবার আমি তোমাদের একটা কথা বলবো। তোমরা তো গ্রাজুয়েশন করবে তাই তো? অ্যারাবিকে তো গ্রাজুয়েশন করবে সকলে নাকি, না অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করবে? জি স্যার, আমি কি করব? অ্যারাবিকে করবে। এখানে আমি বলে দিচ্ছি একটা কথা, মিলে নেবে। তোমরা যখন পরীক্ষা দেবে অ্যারাবিকে, তোমাদের ট্রান্সলেশনের উপর প্রচুর নাম্বার থাকে। অ্যারাবিক থেকে ইংলিশ, ইংলিশ থেকে আরবি, নট বেঙ্গলি, বাংলার কোনো ট্রান্সলেশন থাকে না, প্রচুর নাম্বার থাকে। তুমি যে মাস্টার্স করো সেক্ষেত্রে মানে অর্ধেক নাম্বার শুধু ট্রান্সলেশনে থাকে। সেক্ষেত্রে তোমরা ট্রান্সলেশনে ফুল নাম্বার পাবেই পাবে, আর তখন আমার কথা মনে পড়বে। ঠিক আছে, তোমরা ফুল নাম্বার পাবে ওখানে, আমি কথা দিচ্ছি তোমাদের, দেখবে মিলে নেবে যেগুলো বললাম। তোমাদের এই ধরনের ট্রান্সলেশন থাকে, ঠিক আছে, এই ধরনের প্যাটার্নে থাকে। আর যখন এগুলো তোমরা অটোমেটিক প্র্যাকটিস করে যাচ্ছ এখন থেকেই, আর তোমরা যখন দেখবে গ্রাজুয়েশন করছো, তোমাদের কলিগরা, তোমাদের বন্ধুরাই এই সমস্ত বিষয় করতে পারবে না, ভুল করবে। হ্যাঁ, যে কি হচ্ছে ভাই, এটা কি বলে দে, ওই দেখা দেখি করবে। কিন্তু তখন তোমরা একদম কি বলবো আর, মানে এক্সপার্ট হয়ে থাকবে, ট্রান্সলেশনে পুরো এক্সপার্ট হয়ে যাবে, অ্যারাবিক থেকে ইংলিশ, ইংলিশ থেকে আরবিক ট্রান্সলেশন ক্ষেত্রে। তো যাই হোক, প্র্যাকটিস করো ভালো করে, ইনশাল্লাহ অনেক কাজে লাগবে। আর স্পিকিং তো তোমাদের আমি আসি ইনশাল্লাহ প্র্যাকটিস করিয়ে দেবো। আমাদের তোমাদের যে স্যার এখন আব্দুল্লাহ স্যার তোমাদের স্পিকিং করাচ্ছেন আশা করি। তো আর সময় অনেক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে চলো,
আচ্ছা, খলফাকি তাই তো, খলফাকি তবিলাতুন, আরবিক কি হবে, এই ইংলিশ কি হবে? খলফাকি তবিলাতুন। Behind you is a table. টেবিল। চলো এবার এখান থেকে একজন দ্রুত বেগে পড়ে যাও, ঝড়ের বেগে পড়ে যাও। আমি শিখিয়ে দিচ্ছি, এবার নিজের থেকে পড়ো। চলো এখান থেকে পড়ো আর তবিলাত থেকে। at-tabilatu khalfaki. The table is behind you. বিহাইন্ড Bijanibika, behind you. হুম। Bijanibika kursiyun. Beside you is a chair. Al-kursiyu bijanibika. The chair is beside you. বিজা Bijanibika. বিজানিবি Bijanibika. কি Ah, আয়েশা সম্পর্কে বলা হচ্ছে না? ji, bijanibiki. হুম। The kursi is beside you. Rashidun muallimun. Rashid is a teacher. Indahu kitabun wa qalamun. Indahu, with her নো নো is a book and নো pen. নো, ইন দা হু, হি With has. with হুইচ হবে না, is a with হুইচ কেন হবে? আমি বলেছি যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন মানে প্রথমে যখন থাকবে He হুইচ has ব্যবহার a হবে না। and pen. he has He has a Yeah, book good, and he has pen. is a হি হ্যাজ he has a book and a pen. অ্যান্ড আ পেন। গুড। الكتاب والقلم عنده. The book and the pen are with him. হুম। His. أمامه سبورة ومساحة. In front his سبورة ومساحة. A blackboard and a duster. السبورة এটা والمساحة. আবার বলো, আমি বুঝতে পারি না, আরেকবার বলো। আমার মাহু أمامه سبورة ومساحة. In front of his হিজ কেন, he ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে, him ইন ফ্রন্ট অফ হিম। in front of him سبورة ومساحة. In front of him is a blackboard and is a duster. السبورة والمساحة أمامه. The blackboard and the duster in front of him. فوقه مصباح ومروحة. এটা আরেকবার বলো, فوقه এক সেকেন্ড। আর সাবুরাতাল মাসতাহাতু, the blackboard and the duster in front of him আরটা কি বলবে? আর are in front of him. হুম। فوقه, above him, a lamp and a fan. المصباح والمروحة فوقه. The lamp and the fan are above him. ওকে, চলো এবারে এখান থেকে অন্য কেউ একজন পড়ো। জাইনাবু এখান থেকে। Zainabu muallimatun. Zainab is a teacher. Indiha kharitatun ইন্দাহা দালে জাবর ছিল। Indaha kharitatun okurasatun. আর খরিতাতুন English খরিতাতুন means map. math. He has a map and a notebook. আবার বলো। He has a map and notebook. হ্যাঁ, আর জমিটা কি অর্থে আসবে নাকি সি অর্থে আসবে? She has a map and a notebook. ওকে। Al kharitatun al kurrasatun indiha. আর খরিতাতু Al kharitatu al kurrasatu indaha. The map and the notebook
are his with with his with With? her with her. with her. Amamaha tabilatun or sabburatun. She has a No, amama means in front of you. in front In of. front of her a table and a blackboard. In front of her It is a table and a blackboard. is হবে আর আর হবে in front of her are a table and a blackboard. As-sabburatu or tabilatu amamaha. The blackboard and the table are in front of her. ওকে চলো এবারে এখান থেকে কিছু রয়েছে এগুলো পড়তে হবে কি পড়বে অন্য একজন পড়ো দ্রুত পড়ো দ্রুত একটা বলে দিই আমি ইন্দা রাশিদিন কিতাবুন ওয়া কালামুন রাশেদ হ্যাজ a book and a pen. Al-kitabu wal-qalamu inda Rashidin. The book and the pen are with Rashid. Amam al-fallahi mihrasun. In front of the farmer is a plow. P-L-O-U-G-H. Okay, plow মানে লাঙল. Al-mihrasu amam al-fallahi. The plow is in front of the farmer. بجانب المسجد حوض. Beside the mosque is a trunk. Okay. বুঝতে পারলে? স্যার বলেছে আর একবার বলে দেবো চলো ইন্দা রাশিদিন কিতাবুন ওয়া কালামুন রাশিদ হ্যাজ আমি বলেছি ইন্দা সামনে থাকলে হ্যাজ হতে হবে হ্যাভ অর্থ আসবে তো রাশিদ রয়েছে তাহলে রাশিদের পারে কি হয় হ্যাজ হবে না হ্যাভ হবে সিঙ্গুলার পারপাস গুলো হ্যাজ রাশিদ হ্যাড এ কিতাবুন মিন্স একটি বই আর কলামুন এন্ড আ পেন আল কিতাবু আল কলামু দ্য বুক এন্ড দ্য পেন আর যেহেতু দুটো জিনিস বোঝাচ্ছে তাহলে আর হবে আর ইন দ্য রাশিদিন উইথ রাশিদ আমাম আল ফাল্লাহি mihrasun. In front of the farmer is a plow. Al-mihrasu amam al-fallahi. The plow is in front of the farmer. বুঝতে পারলে? জি স্যার চলো এখান থেকে পড়ো ফাতিমা থেকে পড়ো ফাতিমা এখান থেকে পড়ো একটু দ্রুত পারবে না কেউ একদম ইজি তো না পারলে বলো আমি শিখিয়ে দেবো আবার বলে দেবো অসুবিধা নেই কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে বলো ট্রান্সলেশন করতে আমি সব আবার বলে দেবো কোনো চাপ নেই কিন্তু পড়তে হবে তোমাদের স্যার আবার বলেন ওকে চলো কোন জায়গা থেকে বলবো বলো এখান থেকে বলে দেয় চলো দেখো ইন্দা মানে মনে রাখবে যদি বাক্যের শুরুতে ব্যবহার হয় তাহলে হ্যাঁ অথবা হ্যাঁ বসবে সেটা আমাদের সাবজেক্টকে দেখেই বসাবো ক্লিয়ার তারপরে আমাদের ট্রান্সলেশন যে নিয়ম সেভাবে আমরা করবো ইন্দা রাশিদিন রাশিদিন কেন বলছি ইন্দা বলে রাখবে জার্ফ যেগুলো রয়েছে জার্ফের মাকান যেগুলো রয়েছে এগুলো মুদাফ হিসেবে ব্যবহার হয় বাক্যে তাহলে ইন্দা যদি মুদাফ হয় তাহলে তারপরে যেটা থাকবে সেটা মুদাফিলে হয়ে যাবে আর মুদাফিলের এরব কি হয় যদি আলিফলাম যুক্ত থাকে একটা জেরায় আলিফলাম যুক্ত না থাকে দুটো জেরায় রাশিদিন রাশিদে আলিফলাম যুক্ত আছে বলো না স্যার নেই তাহলে দুটো জেড দিয়ে বলতে হবে ইন্দা রাশিদিন ওকে তাহলে রাশিদের আছে রাশিদ হ্যাজ কি আছে কিতাবুন কিতাবুন মিন্স এ বুক অ মিন্স এবং এন্ড কলামুন মিন্স এ পেন ইন দা রাশিদিন রাশিদ হ্যাজ কিতাবুন ও কলামুন
a book and a pen. ওকে, চলো নেক্সট। আল কিতাবু, দা বুক। কেন দা হচ্ছে? আলিফ লাম যুক্ত রয়েছে, দা বুক হয়ে গেল। ওয়াল কলামু এন্ড দা পেন। ইন্দা রাশিদিন। আমি বলেছিলাম ইন্দা যদি বাক্যের মিডিলে থাকে অথবা শেষের দিকে থাকে তাহলে উইথ অর্থ করবো। তাহলে ইন্দা এটা বাক্যের শুরুতে আছে না মিডিলের দিকে আছে বা শেষের দিকে আছে? মিডিলের দিকে আছে। মিডিলে। তাহলে এটা ইন্দা মানে উইথ অর্থ করতে হবে। তাহলে দ্য বুক এন্ড দ্য পেন। আচ্ছা এবারে বলো কলম এবং বই, একটা না দুটো? একটা বই একটা কলম, দুটো হয়ে যাচ্ছে। তাহলে ইজ হবে না আর হবে? আর হবে। আর হবে। দ্য বুক এন্ড দ্য পেন আর ইন দ্য রাশিদিন উইথ রাশিদ। ক্লিয়ার? বুঝতে না পারলে বলো, আবার বলে দেবো, অসুবিধা নেই। কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে আবার বলো, আমি বলে দেবো। হ্যাঁ বুঝতে পেরেছি এবার। ওকে চলো এবারে ট্রান্সলেশন করো দেখি, এখান থেকে করো। একটু দ্রুত করতে হবে, হ্যাঁ, মানে এই অধ্যায়টা শেষ করতে হবে, আমার আবার একটা জায়গায় পড়াতে যেতে হবে আবার, অনেকটা আজকে লেট হয়ে গেল। যাই হোক, আমামান ফালাহন মিহরাতুন। ইন ফ্রন্ট আমামান ওয়ার আমামাল আমাল ডাউন। পাল্লাহু কেন হবে? আমামা তো মুজাফ হচ্ছে, আমি বলেছি জর্ফ যেগুলো ব্যবহার হয় মুদাফ হিসেবে ব্যবহার হয়। আল ফাল্লাহ এটা মুজাফিলা হচ্ছে, মুজাফিলা এই রব কি হয় বলো? পেশ হবে নাকি জের জের হয়? হবে। জের হবে। জের হবে। আমাল ফালাহি মিহরাতুন। ইন ফ্রন্ট দা ফার্মার। ইন ফ্রন্ট অফ, আমামা মানে ইন ফ্রন্ট অফ। ওকে, ইন In ফ্রন্ট front of. অফ, হ্যাঁ, অফ In দা front ফার্মার। of the farmer. রতন দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, ইন ফ্রন্ট অফ দা ফার্মার ইজ, যেহেতু মির হাসান মানে একটা আঙুল তাহলে ইজ হবে, ইজ এ প্লাউ। ওকে নেক্সট। স্যার মিহিরাতুনের মিন হবে। মির হাসান মানে প্লাউ বলা আছে, চল দেখি ওয়ার্ড মিনিং এখানে আছে কি দেখে নেই। এই দেখো মির হাসান মানে লাঙল, হ্যাঁ এটাকে প্লাউ বলে, PLOUGH, প্লাউ। খরিদাতুন মানে ম্যাপ, মাসাতুন মানে ডাস্টার, মাকসুরুন মানে ব্রকেন মানে ভাঙা। চলো এবারে বলো, একটু দ্রুত বলো, দ্রুত। আচ্ছা অন্য কি একজন পড়া দেখি, এখান থেকে পড়ো, অন্য কি একজন পড়ো, দ্রুত পড়ো। Al-Mihrasu amam al-Fallahi. The plow is in front of farmer. অফ দা ফার্মার, অফ Of দা the ফার্মার। farmer. হুম, Of the farmer. بجانب المسجد حوز. ডিসাইড, Inside beside the masjid of ইজ, a pond. বিসাইড দা মস্ক, Beside the beside the mosque. Beside the mosque is a pond. হ্যাঁ, الحوض بجانب المسجد. The pond is beside of the masjid. দেখো এটা পন্ড করতে পারো, পন্ড মানে পুকুর হয়, কিন্তু হাউস বলতে কি জানো? হাউস মানে তোমার কি অর্থ করে বলো? হাউস মানে পন্ড করতে পারবে নাকি অন্য কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড আমি বলেছিলাম মনে হয়, কি অর্থ করা যায় বলো? হ্যাঁ হ্যাঁ Tank. হ্যাঁ, ট্যাঙ্ক, ট্যাঙ্ক, হ্যাঁ মানে জলের ট্যাঙ্ক কি বলে, টাং না কি বলে, ওই ওটা হবে। হ্যাঁ Pool. মানে যেখানে, হ্যাঁ হ্যাঁ Pool. Water pool. পুল মানে ওয়াটার পুল, ওয়াটার পুল, হ্যাঁ ওটা বলতে পারো, বা ট্যাঙ্কটা ভালো হয়, হ্যাঁ ট্যাঙ্ক বলবে। চলো নেক্সট এখান থেকে বলো, ফাতিমা থেকে বলো। ফাতিমা তো
এই যে সাইগারাতু, সাইগারাতু ওরা ফাতিমাতা, দ্য কার ইজ বিহাইন্ড ফাতিমা, তাই তো? কেউ কোনো রেসপন্স করছে না? জি স্যার। ওকে চলো আমি বলে দিচ্ছি তাহলে, একটু দেখে নাও। সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, বাশির's friend is in front of the mosque. ইকদু আয়েশাতা ইনদা ফাতিমাতা, এই যে ইকদু আয়েশাতা কেন করছি, ইনদা ফাতিমাতা কেন করছি বলো তো? কারণ এগুলো স্যার মুজাফিলা আয়েশাটা মুয়ান্নাস নাম আর ফাতিমাটা মুয়ান্নাস নাম, এই কারণে। হ্যাঁ, মুয়ান্নাস নাম, আর মুয়ান্নাস নাম মুজাফিলা হলে কি হয়? জবর হয়, তাই তো? জি। ইকদু আয়েশাতা ইনদা ফাতিমাতা, Aisha's necklace is with Fatima. Okay. وحقيبتها عند محمودin, and her bag is with Mahmud. Clear? জি স্যার। With Zainab. This watch is above the table. هذا محراث مكسور. This is a broken plow. This is a broken plow. মিহরাসুন মাকসুরুন বলো তো, এটাকে তারকিব করলে কি হবে? হাযা ইসম ইশারা, মিহরাসুন মাওসুফ, মাকসুরুন এই সিফাত, মাওসুফ সিফাত মিলে কি হচ্ছে? এটা খবর হচ্ছে, তাই তো? হাযা মুবতাদা, খবর মিলে জুমলাতুল ইসমি। ওকে, হাযা মিহরাসু কাদিমুন, দিস প্লাউ ইজ ওল্ড। আচ্ছা, এখানে আমি একটু তারকিবটা দেখিয়ে দেই, একটা যে কোনো একটা সেন্টেন্সে। চলো এটা দেখিয়ে দেই। ইন দা রাশিদিন কিতাবুন ওয়া কালামুন, দেখো ইন্দা হচ্ছে মুদাফ, রাশিদিন মুদাফ ইলাইহি। ক্লিয়ার এ পর্যন্ত? জি। ওকে, কিতাবুন এটা কি হচ্ছে বলো? খবর। দাঁড়া এক সেকেন্ড, এটা বোঝো না, তোমাদের একটা সহজ একটা তারকিব বুঝিয়ে দেয়, তারপরে যাবো ওখানে, বুঝতে পারবে না। আচ্ছা, এটা বোঝাই, চলো। আমাকে সাইয়ারাতুন, এটার মানে কি বলো তো? তোমার সামনে একটা গাড়ি, তাই তো? জি। ওকে, আমামা মুদাফ হচ্ছে, কা মুদাফিলাই হচ্ছে। ক্লিয়ার? সাইয়ারাতুন যেটা রয়েছে, এটাকে আমরা খবর বলবো না, এটাকে কি বলবো? মুক্তাদা বলবো। সাইয়ারাতুন মানে গাড়ি। এবার গাড়ির সামনে কি ইনফরমেশন দিচ্ছি? গাড়িটি তোমার সামনে, তাই তো? জি। গাড়িটা মুক্তাদা, এটা খবর হচ্ছে। আমাকি টোটালটা খবর হচ্ছে। এখানে ঘটনা কি হয়েছে? ঘটনা কিছুই না, ঘটনা একটু উল্টে গেছে। কি উল্টে গেছে? গাড়ি ডিগবাজিকে এই সাইডে চলে এসছে, ঠিক আছে? এই থাকার কথা ছিল আগে, ডিগবাজিকে চলে এসছে এখানে। এই জন্য এটাকে আমরা বলবো মুক্তাদে মুআক্খার, মানে শেষে, মুক্তাদে মুআক্খার। আর এটা দরকার ছিল শেষে, কিন্তু গাড়ি পাল্টে খাওয়ার কারণে এই আমাকি এটা সামনে চলে এসছে, এর জন্য এটা হয়ে যাবে খবরের মুকাদ্দাম। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, চলো আমি আর একবার বলে দিচ্ছি, অসুবিধা নেই। চলো, ওকে চলো, আমি কি বললাম? আমি বললাম এখানে আমাকি সাইয়ারাতুন, হ্যাঁ, তার সামনে একটি গাড়ি, তাই তো? আমি বলেছি গাড়িটার থাকার কথা ছিল আগে, যেমন এখানে রয়েছে দেখো, আর সাইয়ারাতু আমাকি লেখা আছে তো, এটা গাড়িটি হয় তোমার সামনে, তাই তো? আর সাইয়ারাতু আমাকি। তো ঘটনা হয়েছে কি, এখন গাড়িটা সামনে ছিল, গাড়িটা উল্টে এই সাইডে চলে আসলো, পাল্টি গেল। এখানে গাড়িটা কি বলতো? মুক্তাদা।
জি মুক্তাদা তো নাকি না খবর মুক্তাদা, কারণ গাড়ি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি, গাড়িটি তোমার সামনে, তাহলে গাড়িটি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি। তো গাড়িটা থাকার কথা ছিল আগে, কিন্তু এখানে ঘটনা কি ঘটেছে, গাড়িটা শেষে চলে এসছে, উল্টে গেছে, পাল্টি খেলে যেমন উল্টো সাইডে চলে যায়, এবং গাড়ি পাল্টি খেয়ে শেষে চলে এসছে, আর প্যাসেঞ্জাররা কোথায় চলে গেছে, সামনে চলে এসছে পাল্টি খেয়ে। তো মনে রাখবে, যখন মুক্তাদা যখন পাল্টি খেয়ে ওই সাইডে চলে যাবে, পাল্টি খাবে, তখন মনে রাখবে ওটা হয়ে যাবে মুক্তাদা মুখার হয়ে যাবে। আর শেষে যেটা থাকে, খবর যেটা থাকে, সেটা যদি আগে চলে আসে, সেটা হয়ে যাবে খবরে মুকদ্দাম হয়ে যাবে। যেমন এখানে ছিল মুক্তাদা ছিল, এটা ঠিকই ছিল, এটা খবর ছিল ডাইরেক্টলি, ভালো কথা। কিন্তু এখানে কি হয়েছে, মুক্তাদা শেষে আসলো, এই জন্য বলবো মুক্তাদে মুআক্খার, আর খবর প্রথমে আসলো, এই জন্য এটাকে বলবো খবরে মুকদ্দাম। বুঝতে পারলে? বুঝতে পেরেছো কি পারোনি? যদি মুক্তাদা শেষে চলে যায়, মুক্তাদে মুআক্খার হবে, খবর যদি প্রথমে চলে আসে, খবরে মুকদ্দাম হবে। মুকদ্দাম মানে প্রথমেই, আর মুআক্খার মানে শেষে। ক্লিয়ার? জি মুকদ্দম আর মুআক্খার, তাই তো স্যার? হ্যাঁ একদম, মুকদ্দম আর মুআক্খার। এই মুকদ্দম মুআক্খার যাই বলি না কারণ মুক্তাদা খবর নিয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে থাকে, জুমলাতুল ইসমিয়া হবে। এটা হচ্ছে তারকিব। জি। এবার একটু বড় জায়গায় যাই, ছোট জায়গায় তো দেখলে, একটু বড় জায়গায় যাই। ওকে চলো, এই যে এটা দেখি। আচ্ছা, প্রথমে এটা দেখে নেই, আল মিসবাহু আল মিরহাতু ফাওকাহু। তাহলে আল মিসবাহাতু এটা মুবতাদা হচ্ছে, তার আগে যেহেতু এখানে হরফুল আস রয়েছে, হরফুল আসটা এসে কি করছে, তার আগের অংশটাকে মাতুফ আলাই হয়ে যাচ্ছে, আর মিরহাতু এটা কি হয়ে যাচ্ছে, মাতুফ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে হরফুল আস, মাতুফ আলাইহি এবং মাতুফ, এই তিনটে মিলে কি হচ্ছে, মুবতাদা হচ্ছে। ফাওকাহু এটা মুদাফ, ফাওকা হু জমির, এটা মুদাফ ইলাইহি হচ্ছে, মুদাফ ইলাইহি মিলে খবর হচ্ছে। ক্লিয়ার? মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়েছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবারে আমরা একটু জটিলটা দেখে নিই। জটিল বলতে কিছু না, জাস্ট উল্টে যাবা, যেমন আমরা উল্টে দেই, এখানেও জিনিসটা উল্টে দেওয়া হয়েছে। এখানে ধরো ফাও কহুটা আগে আনা হয়েছে, মানে খবরকে আগে আনা হয়েছে। বলছে ফাও কহু মিসবাহুন ও মিরহাতুন, তাহলে মিসবাহুন এটা হচ্ছে মাতুফ আলাইহি, কেন অও রয়েছে তাই, হরফুল আত রয়েছে, এটা হচ্ছে হরফুল আত। মিসবাহুন মাতুফ আলাইহি, মিরহাতুন এটা কি হয়ে যাবে বলো, মাতুফ। তাহলে হরফুল আত, মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে কি হচ্ছে, মুবতাদা হচ্ছে, মুবতাদে মুআক্খার হচ্ছে। কি বলবো আমরা এটাকে, মুবতাদে মুআক্খার হচ্ছে। তো খবরটাকে যেহেতু আগে আনা হয়েছে, খবরে কি রয়েছে, খবরে কিছু নেই, এখানে মুদাফ রয়েছে, জার্ফ যেটা, এটা মুদাফ হচ্ছে, আর হুটা মুদাফ ইলাইহি হচ্ছে, মুদাফ ইলাইহি মিলে খবর হয়েছে। ক্লিয়ার? খবরে মুকদ্দাম হয়েছে। বুঝতে পারলে? বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে আমরা একটু এগিয়ে যাবো যদি বুঝতে পেরে থাকো। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে চলো, এবারে আমরা একটু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবো, মানে কি করে ইংলিশ আরবিকে কোশ্চেন করতে হয় এবং ইংলিশে কোশ্চেন করতে হয়, এবং সেগুলো আনসার কিভাবে করতে হয় একটু দেখবো। তাকে এখানে লেখা আছে কলম ইন দা মান, এটা কিন্তু হবে না, এখানে চিকে দেওয়া রয়েছে। কেন হবে না আমি এক্সপ্লেন করবো। হবে কি, ইন দা মানিল কলাম, কলমটি কার কাছে, হ্যাঁ কলমটি কার কাছে। তো ইন দা মানিল কলাম এটা আমাদের ঠিক হবে, ঠিক আছে। অথবা আরো একটা এক্সাম্পল দেখা তোমাদের, যেটা বাক্যের মাঝখানেও বসে ইন দাটা। এই যে দেখো, এই যে দেখো অল কলামু, সরি এই যে দেখো, এটা তো আপ দিয়ে করা হচ্ছে ইন্দা দিয়ে। আচ্ছা চলো, যখন আসবে তখন দেখবো। এখানে একটু বুঝে রাখো যে মুক্তাদে যেটা আমাদের সাবজেক্ট যেটা রয়েছে, বা যেটাকে আমরা কোশ্চেন করছি, সেটা কখনো প্রথমে বুঝবে না। আমরা যখন ইংরেজিতে কোশ্চেন করি, বলো তো, আমরা যেমন মনে করো তোমার একটা কলম আছে, ইউ হ্যাভ এ পেন, আমরা কি বলি যে আ পেন ইজ ইউ, এরকম বলি, বা দা পেন ইজ ইউ এরকম বলি, এরকম কিছু বলে থাকি আমরা। আমার কথা বুঝতে পারোনি? আমি যদি বলি না স্যার ওটা হয় না। আমি যদি বলি সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, ভালো কথা। যখন আমি প্রশ্ন করতে চাইবো, তখন কি আমি বলি ওই হিটা কি আগে বসাই আমরা, না স্যার। এটাকে কি আগে বসাই, সাবজেক্ট কি আগে বসাই, না বসাই না, সেটাকে আমরা শেষে বসাই, তাই তো। আগে আমরা যেগুলো দিয়ে কোশ্চেন করি সেগুলি আমরা বসাই, অর্থাৎ এক্সুলারি বা মানে এক্সুলারি, তবে ডবলিস কোশ্চেন যেগুলো থাকে ওগুলো আমরা আগে বসাই।
তো ঠিক একইভাবে আমরা যেটাকে প্রশ্ন করব, যেটাকে নিয়ে সেটাকে কখনো আগে বসাবো না। ক্লিয়ার? তাহলে আল কলামু, আমরা কলমটা নিয়ে প্রশ্ন করছি, কলমটি কার কাছে? তাহলে প্রশ্ন করা হচ্ছে কলমকে নিয়ে, সাবজেক্টকে নিয়ে। তাহলে এটাকে আমরা আগে বসাবো না, এটাকে আমরা বসানোর আগে আমাদের যে কোশ্চেন করার যে আদাত বা আদওয়াত যেগুলো রয়েছে বা যেগুলো আমরা ব্যবহার করে থাকি ওগুলো আমরা আগে বসাবো। ওকে, এবার আমরা ইন্দা কেন ব্যবহার করবো এখানে? এটা আমাদের মুদাফ হিসাবে ব্যবহার হচ্ছে। দেখো ইন্দা মান মানে কি? কার কাছে, কার কাছে। বুঝতে পেরেছো কেন ইন্দা প্রথমে ব্যবহার হয়েছে? প্রথমে তো মান ব্যবহার হতো, কারণ ইন্দা ব্যবহার হয়েছে কারণ এখানে একটা স্পেস বোঝাচ্ছে, একটা জায়গা বোঝাচ্ছে যে কার কাছে আছে। তার জন্য আমরা যেহেতু ইন্দা মুদাফ হিসেবে ব্যবহার হয়, এই জন্য আমরা ইন্দা ব্যবহার করলাম। ইন্দা মানিল কলামু, ইন্দা মান কার কাছে আছে, আল কলামু কলমটি। ইন্দা মানিল কলামু, কলমটি কার কাছে আছে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এবার ইংলিশে কি করে করব? ইংলিশে কিছুই নাই, ইংলিশে কি করতে হবে? ইজ দ্য পেন উইথ হুজ? বুঝ যাবে না, হুম ব্যবহার করতে হবে, হুম। With whom is the pen? উইথ হুমটা তো প্রশ্ন করা, প্রশ্নটা আগে ব্যবহার হয়। ইজ দ্য পেন উইথ হুম? তোমরা ক্লাসে কতজন আছে একটু বলো তো আমাকে। ক্লাসে কতজন আছো? সম্ভবত 5 জন। 5 জন। 30 জন স্টুডেন্ট। 6 30 জন স্টুডেন্ট, তার মধ্যে ক্লাস করছে কতজন? 5 জন। কি করে হয় বলো? জি চলো। সেই ঈদের বাজার তো স্যার। হ্যাঁ, সব উড়ে উড়ে বেড়াচ্ছে নাকি? বাইক নিয়ে সব উড়ে উড়ে বেড়াচ্ছে। জি ওকে চলো, তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? ইন্দা, ইন্দা মানে কি বলো? উইথ ব্যবহার হবে কোশ্চেন করার সময়, আর মান মানে হুম। ঠিক আছে, উইথ হুম কি হবে? উইথ হুম ইজ দ্য পেন, তাই তো? The pen. জি ওকে চলো। মাজা ইন্দা ইয়া মাজিদু, ও মাজেদ হোয়াট, এটা কি হবে? কোশ্চেনটা কি হবে বল? এটা ماذا عندك يا ماجد? ও মাজিদ হোয়াট ডু ইউ হ্যাভ, কি ব্যবহার করতে হবে? হোয়াট ডু ইউ হ্যাভ। কেন ডু ব্যবহার করছি? কেন ডু ব্যবহার করছি মনে রাখবে, যখন প্রেজেন্ট টাইমে কোশ্চেন করা হয় তখন আমাদের সাবজেক্ট দেখে ডু এবং ডাজ এর পরিবর্তন হয়। থার্ড পারসন হলে আমরা ডাজ ব্যবহার করি, সিঙ্গুলার হলে, আর বাকি ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করি প্রশ্ন করার সময় প্রেজেন্ট টাইমে। যেহেতু এখানে আমাদের প্রেজেন্ট টাইমের কোশ্চেন করা হচ্ছে, এই যে ইন দা, এই যে মাজা ইন দা কি মাজিদু, মাজিদ তোমার কাছে কি আছে, এটা তো প্রেজেন্ট টাইম বোঝাচ্ছে নাকি না পাস্ট টাইম বোঝাচ্ছে? যদি পাস্ট টাইম হতো প্রশ্ন করা যেত যে তোমার কাছে কি ছিল, তাই তো? আর প্রেজেন্ট টাইম মানে তোমার কাছে কি আছে, এটা প্রেজেন্ট টাইমের কোশ্চেন, এই জন্য আমরা ডু ব্যবহার করবো। ও মাজিদ হোয়াট ডু ইউ হ্যাভ, হোয়াট ডু ইউ হ্যাভ। ওকে, মাজা ইন্দাকা ইয়া মাজিদ ও মাজেদ হোয়াট ডু ইউ হ্যাভ। বুঝতে পারলে কি করে কোশ্চেনটা করলাম? মাজা মানে হোয়াট, যেহেতু কোশ্চেন করা আছে তাহলে হোয়াট এবারে ডু ব্যবহার হবে কারণ প্রেজেন্ট টাইম, এটা মনে রাখবে। আর ডু কেন ব্যবহার করছি? কারণ কাপ। তাহলে কিভাবে হবে? হ্যাঁ, পাস্ট টেন্স হলে তখন আমরা ডিড দিয়ে করবো, ডিড দিয়ে করবো, আর ওখানে বেস ফর্মে চেঞ্জ হবে যখন আসবে, আমরা যখন প্র্যাকটিস করবো। হ্যাঁ, প্রেজেন্ট টাইম হলে ডু দিয়ে করতে হয় এবং ডাস, ডু এবং ডাস, ডু কখন বসে এবং ডাস কখন বসে সেটা তোমাদের জানতে হবে। ডাস বসে যখন থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন ডাস বসে, আর বাকি ক্ষেত্রে ডু বসে। এ পর্যন্ত বুঝতে পারলে? হ্যাঁ, যেমন মাজা ইন্দাকা ইয়া মাজিদ, ও মাজিদ তোমার কাছে কি আছে, এটা প্রেজেন্ট টাইম বোঝানো হচ্ছে। তাহলে তোমার কাছে, তাহলে কাপ যে জমিটা রয়েছে এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নয়, এটা সেকেন্ড পারসন, তাই তো? এই জন্য আমরা ডু ব্যবহার করবো। যে হোয়াট ডু ইউ হ্যাভ, ও মাজিদ, ও মাজিদ হোয়াট ডু ইউ হ্যাভ, ও মাজা ইন্দা আয়েশাতা, and what does আয়েশা have? কি বললাম?
হোয়াট ডাজ, কেন ডাজ ব্যবহার করছি বলো? এখানে আয়সাটা সিঙ্গুলার আছে। হ্যাঁ, and what does আয়েশা কি হবে? হ্যাঁ ভাবে। এবার প্রশ্ন হতে পারে যে স্যার থার্ড পারসন সিঙ্গুলার ভিতরে হ্যাজ বসে কেন হ্যাভ হচ্ছে, তাই তো? জি জি, এই প্রশ্নগুলো তোমাদের করা উচিত, কিন্তু প্রশ্ন আমি নিজেই করছি, আমি নিজে উত্তর দিচ্ছি। যাই হোক, জি স্যার। মাজা ইন দা আইসাটা, এখানে আমরা আমাদের রুলস যেটা আমি বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ অথবা এই হ্যাজ বসে, এটা আমি বলেছিলাম। তো এখানে যেহেতু প্রশ্ন করা হচ্ছে, মনে রাখবে ডু এটা হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম। তোমরা কি জানো ভার্বের দুটো ফর্ম হয়? জীবনে কি শিখেছো বা শিখিয়েছে কেউ? এভাবে কি বলেছে যে ভার্ব সিঙ্গুলার ভার্ব হয় এবং প্লুরাল ভার্ব বলে কিছু আছে? এভাবে কি কোনদিন শিখেছো কোথাও? জি না। জানো যে নাউন সিঙ্গুলার এবং প্লুরাল হয়। নাউন নাউন যেমন পেন মানে কলম, এস যুক্ত করলে পেন্স, অনেকগুলো কলম, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়। কিন্তু ভার্বও কিন্তু সিঙ্গুলার প্লুরাল আছে, তাই তো? জানি না স্যার। জানো না? কেউ কি জানো? আমি যদি বলি ডু, আর যদি বলি, আচ্ছা দুটা বাদ দাও যেহেতু এখানে এক্সাম্পল রয়েছে, আমি যদি বলি গো, আর যদি বলি ওয়েন্ট, আর যদি বলি গান, আর যদি বলি গোস, আর যদি বলি গোয়িং, এই ভার্বের ফাংশন গুলো কেউ বলতে পারবে, এক্সপ্লেন করতে পারবে যে কোনটা কি? পারবে না। চলো, আমাদের ভার্বের কিন্তু 5টা ফর্ম হয়, কিন্তু আমরা ছোট থেকে শিখে এসেছি ভার্বের 3টে করে ফর্ম হয়, তাই কি না বলো? জি জি জি। আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল, এটা তো শিখেছি, এটা তো শিখেছি, তাই তো? জি স্যার। কিন্তু দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং, ওটা অবশ্যই অবশ্যই ভুল। সঠিকটা কি? গুগলে সার্চ করবে, এখন মডার্ন ইংলিশে হয়তো পেয়ে যাবে, তাও বলতে পারবো না পাবে কি পাবে না। বিভিন্ন ব্রিটিশ রাইটারদের বিভিন্ন বই ফলো করবে, হ্যাঁ, ব্রিটিশ যারা আমেরিকান রাইটার, বইগুলোতে দেখবে ওনারা ভালো করে লিখে দিয়েছেন যে ভার্বের 5টা ফর্ম হয়। কি কি এখন তুমি পেয়ে যাবে, এখন গুগলে 5টা ফর্মই দেখাবে আই থিঙ্ক, তবে একটা সময় 3টে করে দেখাতো, আমরা বইতে 3টে পড়েছি। ভার্বের 5টা ফর্ম হয়, একটা ভার্ব দিয়ে আমি বলে দিচ্ছি, বাকিটা তোমরা পেরে যাবে। আমি যদি প্লে দিয়ে বলি, প্লে ভার্ব 1, প্লেড ভার্ব 2, প্লেড ভার্ব 3, প্লেজ PLAYS প্লেজ ভার্ব 4, প্লেইং ভার্ব 5। ঠিক একইভাবে গো দিয়ে যদি করি, গো ভার্ব 1, ওয়েন্ট ভার্ব 2, গান ভার্ব 3, গোস ভার্ব 4, গোয়িং ভার্ব 5। যদি বলি রাইট, রাইট ভার্ব 1, রোট ভার্ব 2, রিটেন ভার্ব 3, রাইটস ভার্ব 4, রাইটিং ভার্ব 5। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? স্যার 5 নম্বরটা হচ্ছে কন্টিনিউয়াস এর জন্য একটা ব্যবহার হয়। কন্টিনিউয়াস এর জন্য ব্যবহার হয়, তারপরে আমরা পার্টিসিপেল করার সময় ব্যবহার হয়, জিরান টিরানের ব্যাপারটা থাকে, ওগুলো আমরা অ্যাপ্লাই করি। তো হ্যাঁ, আমরা তুমি যেটা বললে ওটা ঠিক। কন্টিনিউয়াস এর জন্য যেমন আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট, তাই তো? গোয়ের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তুমি ঠিক বললে যে আইএনজি যুক্ত ভার্বটা আমরা কন্টিনিউয়াস এর জন্য ব্যবহার করি, এবং অন্য ক্ষেত্রে ব্যবহার হয়, কন্টিনিউয়াস এর ব্যবহার হয় এবং অন্য ক্ষেত্রে ব্যবহার হয়, বুঝতে পারলে? জি জি জি। হ্যাঁ, আমার যেটা বলার, আমি বললাম যে ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হয়। এই যে 5টা ফর্ম বললাম, এই 5টা ফর্মের মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম রয়েছে। কোনটা সিঙ্গুলার ফর্ম? মনে রাখবে যে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে, আমরা যুক্ত করি না। আমরা ছোট থেকে পড়ে এসেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস অথবা ইএস লিখতে হয়, এটা আমরা মুখস্থ করে এসেছি ছোট থেকে, তাই কিনা বলো? জি। কিন্তু ঘটনা ওটা না। ঘটনা কি? ঘটনা হচ্ছে, মনে রাখবে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে। যেমন রহিম, রহিম সিঙ্গুলার না প্লুরাল বলো? সিঙ্গুলার। সিঙ্গুলার। তখন আমরা বলি রহিম গোস, রহিম প্লেস, রহিম রাইটস। তাহলে আমি কি বললাম, যে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত থাকে সেই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর যে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত থাকে না সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। ক্লিয়ার? রিপিট স্যার। আমি আবার একবার বলছি, আমরা খাতায় কলমে বা বইতে যে ভার্ব গুলো দেখতে পাই মুখস্থ করার জন্য, যেমন প্লে মানে খেলা করা, রাইট মানে লেখা, গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, এই ভার্ব গুলো হচ্ছে প্লুরাল ভার্ব। আর যে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত থাকে সেটাকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার? জি জি। আর সিঙ্গুলার ভার্ব কোথায় বসে? সিঙ্গুলার ভার্ব বসে সিঙ্গুলার সাবজেক্টের সাথে। ক্লিয়ার? জি। ওকে, চলো।
তাহলে আমি এখানে কি বললাম যে ইন দা, কোথায় গেল সে, অমাদা ইন দা আয়েশাতা, আয়েশার কাছে কি আছে। এখন আয়েশা কি থার্ড পারসন সিঙ্গুলার, তাই তো? আমাদের বসাতে হবে কি, বসাতে হবে কি বলো, সিঙ্গুলার ভার্ব অর্থাৎ বেস ফ্রম বসাতে হবে, ঠিক আছে? তো আমি যখন কোশ্চেন করবো তখন কি করতে হবে বলো, ডু ডাস করতে হবে। কেন বলো তো, ডু হচ্ছে মেন ফর্ম মানে প্লুরাল ফর্ম, আর ডাস হচ্ছে সিঙ্গুলার ফর্ম। সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, তার জন্য আমাদের সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। অমাদা ইন দা আয়েশাতা, হোয়াট ডাজ আয়েশা হ্যাভ। কেন হ্যাভ হয়েছে, কারণ এখানে যেহেতু ডাজ অলরেডি আমরা ব্যবহার করে ফেলেছি সিঙ্গুলার, মানে আমরা অলরেডি ভার্ব ব্যবহার করে ফেলেছি, তার জন্য এখানে আমাদের বেস ফর্ম ব্যবহার করতে হবে, হ্যাভ ব্যবহার করতে হবে, জি ঠিক আছে? হ্যাভ বসবে না, হ্যাভ ব্যবহার করতে হবে। ক্লিয়ার? জি একদম সিম্পল বিষয়, কিছু নেই এখানে গোলপেজ কিছু নেই। আমরা ডাজ ব্যবহার করেছি বলে এখানে হ্যাভ ব্যবহার করব, ডাজ না ব্যবহার করলে এখানে হ্যাজ ব্যবহার করতাম। ক্লিয়ার? যেমন আমরা পাস্ট টেন্সে যেমন বাক্য তৈরি করি, যেমন রহিম বাজারে গিয়েছিল, রহিম ওয়েন্ট টু মার্কেট। এখন যদি প্রশ্ন করি রহিম কি বাজারে গিয়েছিল, ডিড রহিম গো টু মার্কেট, ডিড রহিম গো টু মার্কেট, তখন আর রহিম ব্যবহার করছি না, তখন গো ব্যবহার করছি। কারণ বলতো ডু ডিড অলরেডি ব্যবহার করে ফেলেছি, ভি2 ব্যবহার করে ফেলেছি, এই জন্য ওখানে আমাদের বেস ফর্ম ব্যবহার করতে হবে, মেন ভার্ব গো ব্যবহার করতে হবে। যদি আমি বলতাম রহিম বাজারে গিয়েছে, রহিম ওয়েন্ট টু মার্কেট, যখন আমি বলবো রহিম কি বাজারে গিয়েছে, ডিড রহিম গো টু মার্কেট, তখন ওয়েন্ট যেটা ব্যবহার করছিলাম ওটা বেস ফর্ম গো আমাদের ব্যবহার করতে হচ্ছে। ক্লিয়ার? জি এই জন্য আমরা এখানে আয়েশার ক্ষেত্রে আমরা একই মেথড অ্যাপ্লাই করবো, এখানে হ্যাজ এর পরিবর্তে হ্যাভ ব্যবহার করবো। এন্ড হোয়াট ডাজ আয়েশা হ্যাভ। ক্লিয়ার? চলো, ইন দিস সাআতুন, ইন দিস সাআতুন or in the কলামুন, I have a watch and she has a pen। এবার এখানে she has ব্যবহার করলাম, বুঝতে পারলে তো? এখানে কিন্তু কোশ্চেন করা নেই, এজন্য আমাদের যে নিয়ম সেই নিয়মটা অ্যাপ্লাই করলাম, she has a pen। ক্লিয়ার? বুঝতে পারলে? একটু রেসপন্স করো, মুখে বলো, মুখে বলো, আমি কিন্তু কারোর কিছু দেখতে পাচ্ছি না, মুখে বলো, বুঝতে পারলে কি পারলে না? স্যার। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? স্যার নামাজের সময় হয়ে গেছে বলে অনেকে চলে যাচ্ছে। ও আচ্ছা, তো হয়ে গেছে আমাদের আর নেই তো, এখানে কিছু ওয়ার্ড রয়েছে, ভোকাবুলারি রয়েছে। আচ্ছা চল, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, 3 মিনিটের মধ্যে। দেখো এখানে কিছু ভোকাবুলারি রয়েছে। আসসামাউ মানে আকাশ, স্কাই, নুরুন মানে লাইট, আরদুন মানে আর্থ, গুলমাতুন মানে ডার্কনেস, কলবুন মানে হার্ট, কিসাতুন মানে স্টোরি। ওকে, এই ওয়ার্ডগুলো মেমোরাইজ করে নেবে। আর কোশ্চেনটা একই প্যাটার্নে, আমি যে প্যাটার্নে দুটো বললাম সেম প্যাটার্নে সমস্ত কোশ্চেন গুলো রয়েছে, ঠিক আছে? এই কোশ্চেন গুলো তোমরা হোমওয়ার্ক টাইপের কোশ্চেন গুলো, যেহেতু আগের গুলো তোমরা পারবে, কোশ্চেন গুলো একটু ডিফিকাল্ট মতো তোমাদের লাগতে পারে, এই জন্য তোমরা এই কোশ্চেন গুলোই আরবিকে লিখবে, লিখে ইংলিশে ট্রান্সলেশন করবে এবং বাংলা ট্রান্সলেশন করবে। বুঝতে পারলে? জি স্যার। ওকে, আর কিছু নেই, এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট। চলো তাহলে মোটামুটি তোমরা প্র্যাকটিস করবে, আমি ক্লাস এখানে এন্ড করছি। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম।